হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনা কেন ঘটেছিল আপনি জানবেন না? একমাত্র ওর নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। আপনি গালিগালাজ করেন ইয়াজিদকে, আমরা তাকে গালিও দেব না, আমরা তাকে ভালো বলি না, আমরা তাকে গালিও দেব না, আমরা তাকে ভালো বলি না। আরবকে খারাপ বলতে হবে? এজিদ কি করে নির্দোষ? এজিদই এনেছিল ইবনে জারকে। ওর আগে কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু। উনি আল্লাহর নবী সাহাবা ছিলেন, উনি আহলে বাইতকে একটু ভালোবাসতেন, সেই জন্য ওকে সরিয়ে দিয়ে আর এই ইবনে জারকে এনেছে। এই চক্রান্ত এজিদের অনেক আগে থাকতে। আর বলছে এজিদ মারেনি। আমাদের এই যে আহলে সুন্নাতের মাওলানা এত 2 নম্বরই কথা বলে। সেই বুখারী হাদিস নম্বর 3748, এখানে দেখুন পরিষ্কার লেখা আছে হুসেন আলাইহিস সালাম। এই মুল্লারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মুসলিম নয়, এদেরকে বলা হয় নাসবি। মেরেছে ইবনে জার, এজিদ তো মারেনি। যে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বার করে দিয়েছে, তো এই মহিলা একে প্রত্যেকের বাড়িতে গিয়ে অত্যাচার করেছিল? শেখ হাসিনা নিজে গিয়ে করেছিল অত্যাচার? ও তো করেনি, অন্য লোক করেছিল। তাহলে ওকে বার করে দেওয়া হলো কেন? কেন ক্ষমতা ওর হাতে ছিল, ওর ইশারায় সব চলতো। ওই রকম এজিদের ইশারায় সব চলতো। এজিদের হাতে পুরো ক্ষমতা ছিল, পুরো দেশও চালাতো।